আমাকে আজকেই জানিয়ে দেবে তোমরা নেক্সট ক্লাসটা কবে এবং কখন পড়ছো। ফ্রাইডে আফটারনুনে আপনি যে কোনো টাইমে নিতে পারেন, কটা থেকে বলো? 2:30 থেকে 2:30 5 পরে, তাই তো? এর মধ্যে যে কোনো টাইম। 3:30 to 5 আমার জন্য স্লট বুক করে দাও এখন, বলে দিলাম। ঠিক আছে? 3:30 to 5। ফ্রাইডে আমি লিখে রাখছি। আজকে আমি তাহলে দ্বিতীয় ঠিক আছে, আমি শেষ করে দিই। তারপর সেটা কোথায় সিরিজটা কমপ্লিট করে দেবো, right? আজকে যেটা করছি একটু শুরু করছি। স্লাইডটা শেয়ার হয়েছে? Yes, sir. হোয়াইট বোর্ডটা একটু ম্যাক্সিমাম ইউজ করো, হোয়াইট বোর্ডটা শেয়ার করছি। হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? কোনটা দেখতে পাচ্ছ এখন, স্লাইড না হোয়াইট বোর্ড? Sir, slide দেখা যাচ্ছে। স্লাইড, হোয়াইট বোর্ড। এখন হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? Yes, sir. তো আমি শুরু করছি। ডিটিএফএসটা আমি জাস্ট রিক্যাপ করে দিচ্ছি। যেটা বলেছিলাম যে ইফ উই want to decompose a signal into its orthogonal components, decompose into its orthogonal components. Orthogonal components already আগে বলেছিলাম যে what do we mean by orthogonal components. So if we want to decompose a signal into its orthogonal components, তাহলে আমি যে এক্সপ্রেশনটা পাবো সেটা পাবো নাথিং বাট এক্সপ্রেশনটা হবে ফুরিয়ার সিরিজের এক্সপ্রেশন। যেখানে এখানে এক্সএন লিখেছি, দিয়ে করেছিলাম, খেয়াল করে রাখ। আমি স্লাইড এখানে যেটা করেছিলাম এফ কে ইকুয়াল টু এখান থেকে করেছিলাম, খেয়াল করে রাখ। এই এক্সপ্রেশনটা ছিল 0 × 10⁻⁻1 dr e টু দি পাওয়ার j আমাদের 0 কে দিয়ে বলেছিলাম এটা, যে এক্স কে, এটা এফ কে বলেছিলাম যে কে ইকুয়াল টু 0 × 10⁻1 এক্সপ্রেশনটা বের করেছিলাম। ডিআর এর যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম, ডিএম আছে আর ইকুয়ালস টেম, এটা করেছিলাম যে আর ইকুয়ালস টেম করেছিলাম। এটা ডিআর বলতে পারো, ডিআর ইকুয়াল টু 1/n0 সামেশন ওভার n0। ওখানে সামেশন কে এর উপরে ছিল, ওখানে সিগন্যালটা এক্স কে e টু দি পাওয়ার -j/0 কে। খেয়াল পড়ছে এক্সপ্রেশনটা? তো আমরা যে এক্সপ্রেশন গুলো পেয়েছিলাম, সিরিজের যে এক্সপ্রেশন গুলো পেয়েছিলাম, যে এফ কে ইকুয়াল টু ডিআর e টু দি পাওয়ার j/0 কে সামেশন ওভার আর উইদিন দ্য রেঞ্জ n0, তাই পেয়েছিলাম, তাই তো? ফাইনাল যে এক্সপ্রেশনটা আমরা পেয়েছিলাম এফ কে ইকুয়াল টু ডিআর e টু দি পাওয়ার j/0 কে j/0 কে এখানে সামেশন ওভার কে।
স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। একটুও শুনতে পাচ্ছ না? স্যার নয়েজ আসছে। এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ক্লিয়ার এবার? হ্যাঁ তাহলে এখানে আমরা এটা করেছিলাম, খেয়াল করে দেখো, যে এফ কে ইজকাল টু ডিআর ই টু দি পাওয়ার জে ঘনমূল জিরো কে সামেশন ওভার আর ওভার এন জিরো, হোয়ার ডিআর ইজকাল টু সামেশন ওভার কে ছিল এটা এফ কে ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো কে। এখানে এটাই মাইনাস ছিল না, এটা মাইনাস হবে, যেখানে মাইনাস আছে। তারপর এখান থেকে আমরা প্রবলেম করেছিলাম কিছু। সো দিস ইজ the expression of that signal if we want to represent a dt periodic signal into its orthogonal components. তো আমরা এখানে যেটা পেয়েছি, যে আমরা একদম খেয়াল করে দেখো, প্রথমে বলেছিলাম যে তোমায় প্রথমে প্রুফ করতে হবে যে এফ কে ইজ আ পিরিয়ডিক সিগন্যাল। খেয়াল করে দেখো যে এফ অফ কে ইজ ইকুয়াল টু এফ অফ কে প্লাস এন জিরো, সে প্রুফ করে দেন তারপরে যদি সেটা প্রুফ করতে পারো, সেটা কিভাবে প্রুফ করেছিলাম খেয়াল আছে তো? আমি আর রিপিট করছি না কিছু। ইন্টিজার নাম্বার করেছিলাম, খেয়াল করে দেখো, ওমেগা জিরো এন জিরো ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এম রাদার দেন এমটা হচ্ছে 1। Omega 0 n 0 equals to twice pi ensures the periodicity of a signal fk having fundamental frequency omega naught and fundamental period n naught, cap n naught. তো এটা ছিল আমার কি না, কোন একটা পিরিয়ডিক সিগন্যালকে যদি আমি তার অর্থোগোনাল কম্পোনেন্টে ডিকম্পোজ করতে চাই, তাহলে তার এক্সপ্রেশন যেটা পাবো দ্যাট ইজ নাথিং বাট দ্য ফুরিয়ার সিরিজ। এক্স্যাক্টলি একই রকম ভাবে ইফ উই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট আ নন পিরিয়ডিক সিগন্যাল ইনটু ইটস অর্থোগোনাল কম্পোনেন্টস, তাহলে যেটা পাবো দ্যাট ইজ নাথিং বাট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে ফুরিয়ার সিরিজ যেটা পাবো, যে একটা পিরিয়ডিক সিগন্যালের কে whenever we are trying to represent a periodic signal into its orthogonal components, তাহলে যে এক্সপ্রেশনটা পাবো সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। আর যখনই আমি একই প্রসেসটা অ্যাডপ্ট করব ফর আ নন পিরিয়ডিক সিগন্যাল, দেখো দিস ইজ আ নন পিরিয়ডিক সিগন্যাল, দিস ইজ আ নন পিরিয়ডিক সিগন্যাল হ্যাভিং আ ডিউরেশন ফ্রম মাইনাস এন টু প্লাস এন, আমি ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে সিগন্যাল রিপিটস ইটসেলফ অ্যাজ অ্যাট আ পিরিয়ডিসিটি n0 where n0 টেন্ডস টু ইনফিনিটি। তাহলে একটা নন পিরিয়ডিক সিগন্যালকে আমি আন্ডার দিস কন্ডিশন আমি একটা পিরিয়ডিক সিগন্যাল বলতে পারি, তো আন্ডার n0 টেন্ডস টু ইনফিনিটি এনি নন পিরিয়ডিক সিগন্যাল ক্যান বি আ পিরিয়ডিক সিগন্যাল। এই কন্ডিশনে আমি তাহলে এরকম একটা পিরিয়ডিক সিগন্যাল পাবো, আর পিরিয়ডিসিটি হচ্ছে কত, n0 আন্ডার n0 টেন্ডস টু ইনফিনিটি, যে after infinite time the signal will repeat itself, so definitely it will be a non periodic signal. তারপরে কি করব, এখানে যে এক্সপ্রেশনটা পাবো সেই এক্সপ্রেশনটাতে এবার তাহলে কি করব, n0 ইকুয়ালস টু ইনফিনিটি বসাবো, বসালে যে এক্সপ্রেশনটা পাবো সেটা হবে নাথিং বাট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। আমি প্রসেসটা করি এখানে। সো xn a non periodic signal is nothing but a signal having periodicity n0 where n0 tends to infinity. এবার এই তাহলে দাস দ্য ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টিং n0n, আমি কি পাবো, xn এর একটা এক্সপ্রেশন পাবো আন্ডার n0 টেন্ডস টু ইনফিনিটি, যে এক্সপ্রেশনটা পাবো সেই এক্সপ্রেশনটা মানে ফুরিয়ার সিরিজের যে এক্সপ্রেশনটা পাবো দ্যাট ইজ নাথিং বাট দ্য এক্সপ্রেশন ফর দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। সো আমি ফুরিয়ার ট্রান্সফর্মের এক্সপ্রেশনটা ডাইরেক্টলি লিখছি। আমি স্লাইড থেকে এখন সুইচ করছি হোয়াইট বোর্ডে। সো আমরা যদি কোনো একটা নন পিরিয়ডিক সিগন্যালের ফুরিয়ার সিরিজ লিখতে চাই, তাহলে যে এক্সপ্রেশনটা পাবো দ্যাট ইজ নাথিং বাট দ্য এক্সপ্রেশন অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম এফ অফ, সেটা হচ্ছে এফ কে আমরা মাত্রা স্কিপ করলাম ই টু দি ওরা ক্লিয়ার আছে কি দেখো তো, প্রবলেম হচ্ছে মনে হচ্ছে একটু আজ। ঠিক আছে, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সো এখানে ওভার n0 বলছি ঠিকই, এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি যদি তুমি করো, এটা পরে আমরা দেখবো যেটা n0 হচ্ছে, কিন্তু আমি যদি থিওরিটিক্যাল এক্সপ্রেশনটা লিখি দ্যাট দ্য অ্যাকচুয়াল এক্সপ্রেশন অফ এফ ওমেগা দ্যাট মিনস ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ কে ইজ নাথিং বাট সামেশন ওভার কে ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ কে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা কে, এটা হচ্ছে এক্সপ্রেশন অ্যাকচুয়ালি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ কে।
ওয়্যার এফ কে এটা হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, এফ কে এর যে এক্সপ্রেশন পাবে যেটা 1/2 পাই এটা বোধ হয় টুয়াইস পাই এফ ওমেগা, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে না, জে ওমেগা কে বি ওমেগা। So this is the expression of the Fourier series, the Fourier transform and the inverse Fourier transform. যেটা আমরা বলি ম্যাথামেটিক্যালি যদি রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি এফ ওমেগা। So f omega is the Fourier transform of fk and fk is the inverse Fourier transform of f omega. যেখানে f omega এর এক্সপ্রেশন হচ্ছে সামেশন ওভার k from minus infinity to plus infinity fk to the power minus j omega k and inverse Fourier যদি করো Fourier transform বলা আছে সিগন্যালটাকে ইটসেলফ বার করতে হবে, তাহলে fk equal to 1/2 ইন্টিগ্রেশন f omega e to the power j omega k। একটাই দেখো সামেশন আছে, একটা ইন্টিগ্রেশন আছে, একটা সামেশন আছে, একটা ইন্টিগ্রেশন আছে। এটা পরে যখন আমরা করব কোনো একটা প্রবলেম করব তখনই বুঝতে পারবে যে এফ ওমেগাটা অ্যাকচুয়ালি একটা কন্টিনিউয়াস সিগন্যাল আর এফ কেটা হচ্ছে একটা ডিসক্রিট সিগন্যাল। whenever that means in time domain the signal is discrete in nature but in frequency domain it is continuous। যে কারণে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে আবার এফ কে তে ফেরত আসছি, ডিসক্রিট ডোমেনে ফেরত আসছি, এখানে ইন্টিগ্রেশন করতে হবে। এটা বোধহয় জানো যে ইন্টিগ্রেশন আর সামেশন ইন্টারচেঞ্জেবল, তাই তো? সামেশনে যখনই গ্যাপটা কমে যাবে তখনই কন্টিনিউয়াস সিগন্যাল হয়ে যাবে। সো the signal in time domain is discontinuous. A periodic, non-periodic signal is discontinuous in time domain. DT signal যেহেতু বলছি, কিন্তু ওর যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করবো সেটা হয়ে যাবে কিন্তু কন্টিনিউয়াস। যে কারণে আমরা যখন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করছি আমাকে কিন্তু ইন্টিগ্রেশন করে বার করতে হচ্ছে, এখানে কোনো সামেশন নেই। খেয়াল করে দেখ। এবার জাস্ট কিছু প্রপার্টি বলছি, এবার খেয়াল করে দেখো এবার যে এফ অফ মাইনাস ওমেগা, এফ অফ মাইনাস ওমেগা মিনস কি না, ওমেগার জায়গায় মাইনাস ওমেগা হবে, মাইনাস ওমেগা হলে এটা প্লাস হয়ে যাবে। So that will be nothing but f conjugate omega, তাই তো? f of minus omega is equal to f of conjugate omega। যখনই f of minus omega equals to f conjugate omega হবে তাহলে কি হবে, mod of f omega is equal to mod of f minus omega। এটা that means amplitude spectra is a even function। আর তুমি যদি phase spectra করো f of omega will be equal to minus of f omega will be a odd function। যখনই তুমি দেখছো যে f of minus omega is conjugate of f omega, nothing but equals to f conjugate of f omega, তাহলে সেখান থেকে যেটা পাবে যে the amplitude spectra is a even function and the phase spectra is always a odd function। তোমাদের অঙ্ক যদি কোনো একটা করি তাহলে বুঝতে পারবে যে কন্টিনিউয়াস হয়। আমি এটা প্রবলেম নিচ্ছি, ধরো find out the degree of t of a signal fk is equal to a to the power k u। তখনই তুমি ইউ কে বলছো, ইউ কে খেয়াল করে দেখো ইউনিট স্টেপ ফাংশন ছিল, দ্যাট মিনস এফ কে এক্সিস্ট ফর দ্য রাইট হ্যান্ড সাইড, মাইনাস ইনফিনিটি টু জিরো কোনো ভ্যালু থাকবে না। তো ডেফিনেটলি আমি এফ ওমেগা যখন বার করবো সামেশন ওভার কে, যেটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ছিল সেটা হয়ে যাবে 0 to ইনফিনিটি এফ কে মানে হচ্ছে এ কে, তার সাথে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা কে। বলেছিলাম খেয়াল করে যে সমস্ত ডিপি সিরিজের ফর্মুলাগুলো এক জায়গায় করবো। এটা a e to the power minus j omega common factor to the power k, তার মানে a by 1 minus r, 1 by 1 minus r, তাই তো? where r is the common ratio, খেয়াল করে দেখো ফর্মুলা ছিল যখন 0 to infinity, তো 1 by 1 minus a e to the power minus j। এটা কখন হবে না, আন্ডার দ্য কন্ডিশন a e to the power minus j omega is less than 1। এটা যদি না হয় সিগন্যালটা কখনো কনভার্জ করবে না, এই ফর্মুলাটা কখনো কনভার্জ করবে না। তো এটা তুমি কখন লিখতে পারো যে এই ফর্মুলা ইকুয়াল টু 1 by 1 minus a to the power minus j omega under the condition mod of a to the power minus j omega less than 1। এবার to the power minus j omega তার mod is always equal to 1,
খেয়াল করে দেখো, এটা মনে হচ্ছে কস প্লাস জে সাইন, মড করলে সবসময় 1 হবে। সো এখান থেকে যে কন্ডিশনটা পাচ্ছ, হুইচ ইমপ্লাইজ মড এ লেস দ্যান 1। সো এই সিগন্যালটা যখন ফুরিয়ার সিরিজ করছো, তোমায় লিখতে হবে এফ ওমেগা ইজ ইকুয়াল টু, ফাইনাল স্টেপটা আমি আবার লিখছি, এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা আন্ডার দ্য কন্ডিশন মড এ লেস দ্যান 1। এটা যদি না লেখো পরীক্ষায় 0 পাবে, বা একটা পার্ট মার্কিং পাবে, ফুল মার্কস কখনোই পাবে না। কেন কন্টিনিউয়াস বলেছি সেটা এবার দেখো। তুমি যদি করো এখানে এখানে যদি ম্যাথসটা করো, তাহলে এটা হয়ে যাবে এ থাকবে কস ওমেগা, এটা অ্যাকচুয়ালি মাইনাস হচ্ছে, মানে ভেতরে মাইনাস ছিল, বাইরে মাইনাস হয়েছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল যে সাইন ওমেগা, তাই তো? এটা হবে। তাহলে এবার যদি মড ওমেগা করো, তো এটা কন্টিনিউয়াস এর নেচার কেন বলছি দেখো, দিস সিগন্যাল ইজ কন্টিনিউয়াস ইন নেচার। এটা কিন্তু কোনো সামেশন বা কিছু নেই, ইট ইজ আ কন্টিনিউয়াস সিগন্যাল। সো f omega, that means the frequency domain representation of a non-periodic dt signal is always continuous in nature. এখান থেকে তুমি দুটো জিনিস পাবে, এক হচ্ছে মড অফ এফ ওমেগা পাবে। মড অফ এফ ওমেগা মানে হচ্ছে কি, এখানে এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট, এটা হচ্ছে রিয়েল পার্ট, তার মানে 1 মাইনাস এ কস ওমেগা তার হোল স্কোয়ার প্লাস এ সাইন ওমেগা তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখানে যেটা পাবে 1 মাইনাস এ কস ওমেগা তার হোল স্কোয়ার প্লাস এ সাইন ওমেগা তার হোল স্কোয়ার, এটা মড পাবে। আর অ্যাঙ্গেল বা ফেস ভেক্টরটা কি পাবে, ট্যান ইনভার্স 3/a মাইনাস ট্যান ইনভার্স b/a বলি আমরা। ট্যান ইনভার্স b মানে হচ্ছে সেকেন্ড টার্মটা, দ্যাট মিনস এ সাইন ওমেগা বাই 1 মাইনাস এ কস ওমেগা। এবার তুমি যদি এটার ইয়ে ডাকতে চাও, যদি তুমি কি বলছো, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি যাও, আমি জাস্ট বই থেকে ছবিটা কপি করছি। দিস ইজ দ্য ফোরিয়ার ট্রান্সফর্ম। বা যদি এফ অফ এ কে ইউ টু দি ইউ কে, দ্যাট মিনস ইউনিটস এর ফাংশন বলে দেওয়া থাকে, তাহলে এক্সপ্রেশন হচ্ছে এইটা আন্ডার দ্য কন্ডিশন মড এ লেস দ্যান 1। এখানে এটাও করতে পারো, এটা কখন করবে না, যদি তোমাকে ফেজ স্পেক্ট্রাল অ্যাম্পলিটিউড স্পেক্ট্রাটা ড্র করতে বলা হয়, যে ড্র দ্য ফেজ স্পেক্ট্রা অ্যান্ড অ্যাম্পলিটিউড স্পেক্ট্রা অফ আ সিগন্যাল এফ কে হোয়ার এফ কে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে ইউ কে, এটা যদি বলে দেওয়া থাকে তাহলে তখন এই এক্সপ্রেশনগুলো করতে হবে। আবার রিপিট করে দিচ্ছি, লাইনটা যাই। তাহলে তোমায় যদি বলে যে ফাইন্ড আউট দ্য বা ড্র দ্য ফেজ স্পেক্ট্রা অ্যান্ড অ্যাম্পলিটিউড স্পেক্ট্রা অফ আ সিগন্যাল এ কে ই টু দি পাওয়ার কে অফ আ সিগন্যাল এফ কে হোয়ার এফ কে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে ই টু দি পাওয়ার কে ইউ কে, তাহলে সেটা করলে তোমায় কি করতে হবে, এই এক্সপ্রেশনটা বার করতে হবে, তারপরে এই স্টেপটা লিখতে হবে, তারপরে এটা বার করতে হবে, তারপরে এটা বার করতে হবে, এবার ছবিটা আঁকতে হবে। আর তোমায় যদি বলে ফাইন্ড আউট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ আ সিগন্যাল এফ কে হোয়ার এফ কে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে ইউ কে, তাহলে শুধুমাত্র এইখানে করে ছেড়ে দিলেই হবে। তার মানে ইন দ্যাট কেস যদি ফুরিয়ার ট্রান্সফর্ম বার করতে বলে, অঙ্কটা তোমার নাম্বার থাকবে অনলি 2 মার্কসের। কিন্তু যদি বলি ড্র দ্য ফেজ স্পেক্ট্রা অ্যাম্পলিটিউড স্পেক্ট্রা, তাহলে অ্যাডিশনাল তোমাকে আবার এই দুটো করতে হবে, অঙ্কটা হয়তো 3 বা 4 মার্কস হবে, হয়ে যাবে তখন, তখন আর 2 মার্কস থাকবে না। সেটা কত মার্কস আছে দেখে নিয়ে সেই অনুযায়ী অঙ্ক করবে। আচ্ছা, তাহলে এটারই যদি তাহলে এখন ফেজ স্পেক্ট্রাটা যদি আঁকো বা অ্যাম্পলিটিউড স্পেক্ট্রাটা যদি আঁকো, আমি রাফলি আঁকছি, এইরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। এটা 2 পায়ে রিপিটেশন আসবে, 2 পায়ে রিপিটেশন আসবে। এটা 0, এটা হচ্ছে ওমেগা স্কেল, এটা হচ্ছে এফ ওমেগা, এফ অফ ওমেগা, মড অফ এফ ওমেগা, দ্যাট মিনস অ্যাম্পলিটিউড স্পেক্ট্রা। আর ফেজ স্পেক্ট্রাটা আমি আর আঁকছি না, বই থেকে দেখে নেবে ফেজ স্পেক্ট্রাটা কিভাবে আঁকছি। তো যেটা আমি বলছিলাম যে এফ ওমেগা ইজ মানে ডিসক্রিট ইন টাইম ডোমেন ইজ ইকুয়াল টু নাথিং বাট কন্টিনিউয়াস ইন ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা মাথায় রেখে। কারণ কি, সিগন্যালটা ছিল ইটসেলফ এফ কে ইকুয়াল টু এ টু দি পাওয়ার কে ইউ কে। যদি সিগন্যালটা তোমরা ড্র করো, আমি জাস্ট এখানে এঁকে দেখিয়ে দিচ্ছি, আলটিমেটলি সিগন্যালটা আমরা করেছিলাম এ টু দি পাওয়ার কে সিগন্যালটা এটা এরকম আছে, এটা কে, তাহলে দিস ওয়ান ইজ এফ কে। দের যখনই ফুরিয়ার ট্রান্সফর্ম করছো, ওয়ার এফ ওমেগা বার করছো, যেখানে ফুরিয়ার এফ ওমেগা নাথিং বাট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ কে, দ্যাট মিনস এফ কে এফ অফ ওমেগা, তখন এফ ওমেগার যে এক্সপ্রেশনটা আসছে, এফ ওমেগার এক্সপ্রেশনটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আগেই।
এটা 1 মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এটা। এবার এটার থেকে যখন তুমি মড অফ এফ ওমেগা বার করছো, যা এক্সপ্রেশন আসছে 1 মাইনাস সামথিং হোল স্কোয়ার প্লাস সামথিং হোল স্কোয়ার, সেটা যখন প্লট করছো সেটা এটা। সো আর নন পিরিয়ডিক সিগন্যাল, a discrete non-periodic signal is discontinuous in time domain, but continuous in frequency domain. Continuous in frequency domain. এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এখানে সিগন্যালটা ডিসক্রিট ডিটি, কিন্তু তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি ডোমেনে সিগন্যালটা কিন্তু কন্টিনিউয়াস। এটা মাথায় রেখো। তো একটা এক্সাম্পল দিয়ে সেটা বোঝালাম। বইয়ে প্রচুর এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখবে। আমি এরপর যেটা করছি সেটা হচ্ছে আমি আর এক্সাম্পল করছি না, দ্যাট ইজ দ্য প্রপার্টিজ অফ দ্য ডিটিএফটি। এটা মেনলি আমি লাঠির বইটাই ফলো করছি। আমি স্লাইড ওই জন্য আর বিশেষ কিছু দেখাচ্ছি না, স্লাইডে একই জিনিসই আছে, এখন নোটেশনসগুলো আলাদা আছে। এই যে এক্স এন আছে এখানে কে দিয়ে, এটা ডিটিএফটি আর এটা হচ্ছে ইনভার্স ডিটিএফটি, আই ডিটিএফটি লেখে, ওই জন্য স্লাইডগুলো খুব একটা আমি দেখাচ্ছি না। এই যে নেচার অফ ফুরিয়ার স্পেক্ট্রা যেটা বলেছিলাম, যে এক্স এন ইজ আ ডিটি সিগন্যাল, ওয়ার এক্স ওমেগা ইটস ডিটিএফটি ইজ আ কন্টিনিউয়াস সিগন্যাল, সেটা বলেছিলাম। এই জিনিসগুলো আছে। কনজুগেট সিমেট্রি যদি থাকে এক্স অফ ওমেগা ইজ ইকুয়াল টু, যেটা আমি এফ ওমেগা বলেছি, মাইনাস ওমেগা, আর এটা হচ্ছে ইভেন ফাংশন, এটা হচ্ছে অড ফাংশন। স্লাইডে এগুলো বলে দেওয়া আছে। এক্সিস্টেন্সটা আমি বলছি এবারে। এক্সিস্টেন্সটা যেটা এক্ষুনি বললাম, একটা প্রবলেম করতে গিয়ে এক্সিস্টেন্সটা বললাম আমি এখানে। একটা প্রবলেম করতে গিয়ে এক্সিস্টেন্সটা বললাম, কোথায় গেল এক্সিস্টেন্সটা? মড অফ এ লেস দ্যান 1, এই স্লাইডটা তো মড অফ এ লেস দ্যান 1, এটা হচ্ছে এক্সিস্টেন্স। এটা না লিখলে, মানে আন্ডার দিস কন্ডিশন অনলি দ্য এফ ওমেগা উইল কনভার্জ, আদারওয়াইজ কিন্তু এই যে সিরিজটা আছে, সিরিজটা কখনোই কনভার্জ করবে না। তো দ্যাট ইজ দ্য এক্সিস্টেন্স অফ দ্য সিগন্যাল। এফ ওমেগা কখন এক্সিস্ট করবে সেটা নিয়ে, সেটা এখানে ইন ডিটেলস একটু বলে দেওয়া আছে, এটা খেয়াল করছে, বলে দিচ্ছি আমি তোমাকে এখানে। প্রেজেন্টেশন মোডে নিলাম, প্রেজেন্টেশন মোডে আছে। এটা হচ্ছে তার এক্সিস্টেন্স। দেখো তুমি খেয়াল করে দেখো যে মড এইটা যেটা বলেছিলাম ইকুয়ালস টু 1, তার মানে কি হবে? তোমার এক্স এন এক্স ওমেগা, এক্সিস্টেন্স অফ এক্স ওমেগা ইজ গ্যারান্টেড ইফ এক্স এন ইজ অ্যাবসলিউটলি সামেবল, মিনস এই সামেশনটা যদি লেস দ্যান ইনফিনিটি হয়, তাই তো? তাই আসছে আমাদের যে অঙ্কগুলো করলাম সেখানে, তাই পেয়েছো তোমরা। সো এটাই হচ্ছে তার কন্ডিশন ফর এক্সিস্টেন্স। এখানে আমি জানি না তোমাদের কি ফুরিয়ার ট্রান্সফর্ম হয়েছে সিটিতে? সিটিতে ফুরিয়ার ট্রান্সফর্ম হয়েছে? না স্যার। তো মুশকিল। ওখানে দেখবে উইক ডিরিচলেট কন্ডিশন, স্ট্রং ডিরিচলেট কন্ডিশন পাবে। এটা হচ্ছে উইক ডিরিচলেট কন্ডিশন, এখানে তখন এক্সটি হয়ে যাবে, মড অফ এক্সটি লেস দ্যান ইনফিনিটি, এরকম কিছু একটা কন্ডিশন থাকবে। কারণ তুমি যখন এফ ওমেগার এক্সপ্রেশন লিখছো, এফ ওমেগার এক্সপ্রেশন কি লিখছো? ফ্রম কে ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ কে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা কে, তাই তো? এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ কে। আর এফ কে যদি তুমি এক্সপ্রেশন লিখতে চাও, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করো, তাহলে 1/2 ইন্টিগ্রেশন ওভার 2 এখানে লিখবে এফ ওমেগা, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা কে ডিও। এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের দুটো এক্সপ্রেশন, এইটা আর এইটা। তাহলে এখানে তোমার কি হবে না, এটা যেহেতু মড অফ ই টু দি পাওয়ার জে ওমেগা কে ইজ অলওয়েজ ইকুয়ালস টু 1, তাহলে এফ ওমেগা এক্সিস্ট করবে কখন? না যখন এই সামেশনটা, এই সামেশনটা কি অ্যাবসলিউট সামেবল মানে হবে, অ্যাবসলিউটলি সামেশন যদি পায় বা অ্যাবসলিউটলি সামেবল বলে, তখন এটা তোমার যদি লেস দ্যান ইনফিনিটি যদি হয় তাহলেই হবে, তবেই একমাত্র এফ ওমেগা এক্সিস্ট করবে। সো দ্য দিস কন্ডিশন দ্যাট দ্য সামেশন ওভার এন মাইনাস, এখানে কে আর কি, কে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ কে লেস দ্যান ইনফিনিটি, লেস দ্যান ইনফিনিটি যদি হয় দেন অনলি দ্য এফ ওমেগা উইল এক্সিস্ট। এটা প্রবলেম যখন আমরা করলাম, একটা অঙ্ক যখন করলাম, খেয়াল করে দেখো আমি আবার টগল করছি, যখন অঙ্কটা করলাম এখানে, এখানে কিন্তু আমি এটা লিখলাম, এতে আন্ডার দ্য কন্ডিশন মড এ লেস দ্যান 1, এটা যদি না লেখো
আন্ডার দিস কন্ডিশন অনলি এফ ওমেগা এক্সিস্ট অ্যাকচুয়ালি। প্রবলেম দিয়ে বোঝাচ্ছি, আর এটা হচ্ছে ফর্মুলা দিয়ে বোঝা, এটা হচ্ছে ফর্মুলা দিয়ে বোঝা এটা। এবার দেখ এনার্জি কত হবে এই সিগন্যালটার, এটা স্কোয়ার করলে সেটা এনার্জি হবে, তার মানে এটা হচ্ছে এনার্জির এক্সপ্রেশন। খেয়াল করে দেখো, এটা হচ্ছে এনার্জির এক্সপ্রেশন। এবার কন্ডিশন যেটা উইকার কন্ডিশন, আমি যে বলছিলাম যে উইক ডিসলেট কন্ডিশন না স্ট্রং ডিসলেট কন্ডিশন, এটা সিটিএফটি তে পাবে। সিটিএফটি তে পেলে এটা বুঝতে পারছে। উইক ডিসলেট কন্ডিশন হচ্ছে, ধরো যখন তুমি এনার্জি সিগন্যালটা অ্যাবসলিউটলি সামেবল, হুইচ ইমপ্লাইজ, এখানে একটা লাইন লেখা আছে, লাইনটা ভালো করে পড়ো, এনার্জি অফ আ অ্যাবসলিউটলি সামেবল সিকোয়েন্স ইজ ফাইনাইট। তাই তো, এটা যদি ফাইনাইট হয় করসপন্ডিং এটা তাহলে সবসময় ফাইনাইট হবে। দিস ইজ নাথিং বাট দ্য এনার্জি অফ দ্যাট সিগন্যাল হুইচ ইজ অ্যাবসলিউটলি সামেবল। সো দ্য এনার্জি অফ আ অ্যাবসলিউটলি সামেবল সিকোয়েন্স ইজ অলওয়েজ ফাইনাইট। উল্টো জিনিসটা এবার, ফাইনাইট এনার্জি মানেই কি অ্যাবসলিউটলি সামেবল হবে? তা কিন্তু না। নট অল ফাইনাইট এনার্জি সিগন্যালস আর অ্যাবসলিউটলি সামেবল, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কারণ এটা সিটিএফটিতে আরো বোঝাবে তোমাকে। সো আমার যে কন্ডিশনটা, দ্য কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম, সেটা হচ্ছে কি না, দ্য সিগন্যাল মাস্ট বি অ্যাবসলিউটলি সামেবল। সেখান থেকে আমি একটা কনক্লুশন ড্র করছি দ্যাট দ্য ইফ দ্য সিগন্যাল ইজ অ্যাবসলিউটলি সামেবল দেন ডেফিনেটলি ইটস এনার্জি ইজ অলসো ফাইনাইট। এনার্জি ইজ অলসো ফাইনাইট, এটা হচ্ছে এনার্জির এক্সপ্রেশন। কিন্তু কোনো একটা সিগন্যালের এনার্জি ফাইনাইট মানে কি অ্যাবসলিউটলি সামেবল হবে? উল্টোটা নয়। ফর এক্সাম্পল ধরো একটা সিঙ্ক সিগন্যাল, একটা সিঙ্ক সিগন্যাল মানে কি, আমি সিটিতে বোঝাচ্ছি জিনিসটা এরকম, তাই তো। দিস সিগন্যাল অলসো কনভার্জ বাট অ্যাট ইনফিনিটি। তাহলে মানে কি হবে না, ইন দিস কেস অলসো দ্য ডিটিএফটি উইল কনভার্জ বাট নট ইউনিফর্মলি বাট ইন ইটস মিন। অ্যাভারেজ করে তোমার এটাকে সামেশনে আসবে, মানে তোমার ইয়েতে হবে, মানে কনভার্জ করবে। অ্যাবসলিউটলি সামেবল হবে না। এই সিগন্যালটাও কিন্তু কনভার্জ করছে, একটা সিঙ্ক ফাংশনও কিন্তু কনভার্জ করছে, বাট অ্যাট টি ইকুয়ালস টু ইনফিনিটিতে সিগন্যালটা কনভার্জ করছে, ফাইনাইট টাইমে করছে না কিন্তু। তাহলে ইন দিস কেস হবে কি হবে তোমার না, এটারও এনার্জি কিন্তু ফাইনাইট হবে কিন্তু সিগন্যালটা কিন্তু অ্যাবসলিউটলি সামেবল হয়। দেখো, রাদার দেন উইথ ইটস মিন তোমাকে এক্সপ্রেস করতে হবে, এক্সপ্রেশনটা সিগন্যালটাকে এক্সপ্রেস করতে হবে উইথ ইটস মিন। সো আমরা বলতে পারি যে whenever the a signal is absolutely summable, definitely its energy will be finite. But if the energy of a signal is finite, doesn't imply that the signal will be absolutely summable. For example, সিঙ্কের ক্ষেত্রে কিন্তু সিগন্যালটা অ্যাবসলিউটলি সামেবল হয় না, যে কারণে এটাকে উইক কন্ডিশন বলে, যেটা কখনোই এনশিওর করবে না দ্যাট দ্য এফ ওমেগা উইল এক্সিস্ট। সেই জন্য উইকার কন্ডিশন যেটা হচ্ছে ইটস এনার্জি ইজ ফাইনাইট। কারণ এটা যদি অ্যাবসলিউটলি সামেবল হয় তাহলে এনার্জিটা ফাইনাইট হবে, এটা হচ্ছে এর কন্ডিশন। কিন্তু উল্টোটা যেহেতু সত্যি নয়, দ্যাট অল দ্য ফাইনাইট এনার্জি সিগন্যাল উইল বি অ্যাবসলিউটলি সামেবল, এটা কিন্তু সবসময় সত্যি নয়। সো ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম, এই যে কন্ডিশনটা আমি বলছি যে মড অফ এক্স এন প্লাস সামেশন, দ্যাট মিনস দ্য সিগন্যাল ইজ অ্যাবসলিউটলি সামেবল অর ইটস এনার্জি ইজ ফাইনাইট, এটাকে বলে উইক কন্ডিশন। উইকার কন্ডিশন বা উইক কন্ডিশন, উইক ডিসলেট কন্ডিশন বলে। স্ট্রং কন্ডিশন আরেকটা আসবে, মানে ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে ওই এক্সিস্টেন্স অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম দুটো হয়, একটা হচ্ছে উইকার কন্ডিশন আর একটা হচ্ছে স্ট্রঙ্গার কন্ডিশন। এটা উইকার কন্ডিশনটাকে বলে উইক ডিসলেট কন্ডিশন, আরেকটা হচ্ছে স্ট্রং ডিসলেট কন্ডিশন হুইচ এনশিওরস দ্য এক্সিস্টেন্স অফ দ্য ফুরিয়ার সিরিজ। শুধু এটা লিখলেই যে ফুরিয়ার সিরিজ এক্সিস্ট করবে সবসময় নয়। কেন না, নট অল ফাইনাইট এনার্জি সিগন্যালস আর অ্যাবসলিউটলি সামেবল। তার জন্য তাহলে অ্যাডিশনাল আরো কিছু কন্ডিশন তোমাকে অ্যাড অন করতে হবে, সেই কন্ডিশনগুলোই হচ্ছে স্ট্রং ডিসলেট কন্ডিশন। সো উইক ডিসলেট কন্ডিশনটা হচ্ছে the signal will be absolutely summable or its energy is finite, সেটা এখানে বলে দিলাম। ইন কেস অফ প্রবলেম আমরা যেটা করেছিলাম এই যে এখানে মডেল লেস দ্যান ওয়ান, এটা এখানে করতে হবে মডেল লেস দ্যান ওয়ান, এটা যে কোনো প্রবলেমে তোমায় লিখতে হবে। এরপরে যেগুলো আসছে প্রপার্টি অফ ডিটিএফটি, এটা করলেই আমি লিখতে শেষ করে দিচ্ছি আজকে, আমি কন্টিনিউ করবো না। এটা মাত্র 3-4টে পয়েন্ট আছে, আমি শুধু বলে দিতে হবে, তারপর পারলে আমি আরেকটা অঙ্ক করবো হয়তো। টাইম শিফটিং প্রপার্টি অফ ডিটিএফ, দ্যাট মিনস আমি জানি যে এফ কে রিলেটেড টু এফ ওমেগা টু ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা জানি। টাইম শিফটিং প্রপার্টি মিন সিগন্যালটা যদি কে মাইনাস কে নট হয়,
এগুলো প্রবলেম করতে গেলে কাজে লাগবে। করসপন্ডিং কি হবে না, এফ ওমেগাতে একটা ই টু দি পাওয়ার টার্ম, প্রথম একটা জানি কে জিরো আছে, তার মানে মাইনাস কে ওমেগা এটা হবে। দিস ইজ দ্য টাইম শিফটিং প্রপার্টি। আর ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি মানে কি না, এফ অফ ওমেগা মাইনাস ওমেগা নট হবে। তাহলে টাইম ডোমেনে তার এফেক্ট কি হবে, এখানেও একটা মাল্টিপ্লাই হবে, এখানে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হলে এখানে প্লাস দিয়ে মাল্টিপ্লাই হবে, ই টু দি পাওয়ার যে ওমেগা নট আছে এখানে, তাহলে ওমেগা নট। So this is the time shifting property of the Fourier transform and this is the frequency shifting property of the Fourier transform. যে টাইম ডোমেনে যদি শিফট হয় ফ্রিকোয়েন্সি ডোমেনে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফট হয় টাইম ডোমেনে তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই। এখানে যেটা দিয়ে মাল্টিপ্লাই করছো এখানে তার উল্টোটা দিয়ে মাল্টিপ্লাই করছো, এখানে মাইনাস থাকে আর এখানে প্লাস হবে, এখানে কে নট শিফট বলে কে নট আর এখানে ওমেগা নট শিফট বলে ওমেগা। সো দিস ইজ দ্য টাইম শিফটিং প্রপার্টি অফ দ্য Fourier transform, DTFT rather than, and this is the frequency shifting property of the DTFT. একটা প্রপার্টি যেটা বলছি টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইনভার্সন। টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইনভার্সন মানে হচ্ছে যে উই নো দ্যাট ইফ এফ ওমেগা ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ কে, তাহলে এফ অফ মাইনাস কে যদি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে এফ অফ মাইনাস ওমেগা। এটা হচ্ছে ইনভার্সন প্রপার্টি। টাইম একই, ফ্রিকোয়েন্সি আর টাইমের ক্ষেত্রে একই। এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস, মানে এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে আর এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। সেই জন্য একটা এক্সপ্রেশন দিয়ে বোঝাচ্ছে, এখানে যেমন দুটো এক্সপ্রেশন আলাদা হয়েছে। তো দিস ইজ দ্য ইনভার্সন প্রপার্টি। আরেকটা প্রপার্টি যেটা আছে সেটা ডিটি না হলে নিশ্চয়ই বোঝানো যাবে না তোমার, এইবারই মুশকিলটা শুরু হলো। সেটা হচ্ছে ধরো এফ কে উই নো দ্যাট এফ ওমেগা ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ কে। তাহলে আমি যদি কে এফ কে করি, কে দিয়ে একটা কে দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে একটা ডিফারেন্সিয়েশন, তার মানে জে ডি ওমেগা এফ ওমেগা। এখানে যদি কে স্কোয়ার হয় তাহলে এটা জে স্কোয়ার হবে, জে স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাস ডি টু ডি ওমেগা টু এফ ওমেগা হবে। এটা যদি কে স্কোয়ার হয়, তুমি যদি কে স্কোয়ার বার করতে চাও, কে স্কোয়ার এফ কে যদি করো তাহলে কি হবে, এখানে জে স্কোয়ার হবে মানে মাইনাস ডি টু ডি ওমেগা টু এফ ওমেগা। এটা মাথায় রাখ, এই এক্সপ্রেশনটা মাথায় রাখলে কে টু দি পাওয়ার এন করতে পারবে তুমি, তাহলে এখানে জে টু দি পাওয়ার এন হয়ে যাবে। এবার এন এর এনটা অড না ইভেন তার উপরে ডিপেন্ড করছে, এখানে মাইনাস হবে না প্লাস হবে। এনটা যদি ইভেন হয় তাহলে মাইনাস হবে জে স্কোয়ার জে টু দি পাওয়ার স্যার 4। হ্যাঁ বলো। 5 মিনিটের মধ্যে মিটিংটা এন্ড হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকটা বলে দিই, আরেকটা প্রপার্টি বাকি আছে, তাড়াতাড়ি বলে দিচ্ছি, আমি আর ইয়ে করবো না। কনভলিউশন তোমাদের পড়ানো হয়েছে? কনভলিউশন পড়ানো হয়েছে? হ্যালো, না স্যার। না স্যার হয়নি। স্যার আচ্ছা আমি সেকেন্ড চট সেমে করে বলে ম্যাথসে দিচ্ছি। ছিল। হ্যাঁ, ধরো দুটো সিগন্যাল আছে F1 আর F2, আমি ডিটিতে বলছি, তার করসপন্ডিং ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে F1 এফ ওমেগা, F1 ওমেগা F2 ওমেগা। টাইম ডোমেনে কনভলিউশন, টাইম ডোমেনে কনভলিউশন স্টার দিয়ে বলে, স্টার মানে মাল্টিপ্লিকেশন না। টাইম ডোমেনে কনভলিউশন ইজ ইকুইভ্যালেন্ট টু ফ্রিকোয়েন্সি ডোমেনে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন, ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন ইজ ইকুইভ্যালেন্ট টু টাইম ডোমেনে মাল্টিপ্লিকেশন ঠিকই, F1 কে F2 কে। আমি তাড়াতাড়ি লিখছি, হ্যান্ডরাইটিং বাজে হচ্ছে, কিন্তু তার সাথে একটা কি আসবে এখানে, তার সাথে তোমার যেটা ঢুকবে একটা 2 পাই আসবে, 2 পাই দিয়ে মাল্টিপ্লাই হবে। স্যার এবার হ্যাঁ বলো। স্যার আমরা বিএসসি থেকে হ্যাঁ বলো, শুনতে পেলাম না, আরেকবার বলো। কনভলিউশনটা কি ঠিক সঠিক জানি না, আমরা বিএসসি থেকে মানে কনভলিউশন কেউই জানে না, এটা সিটিতে বলতে হয়, কনভলিউশনটা সিটিতে, আমি লিখে দিচ্ছি এক্সপ্রেশনটা, এই যে এক্সপ্রেশনটা একটা ম্যাথামেটিক্যাল ইয়ে আর কি। আমি নেক্সট দিন তাহলে কনভলিউশন বলবো একটু, আমি আজকে আর ঢুকবো না। F1 M F2 K মাইনাস, এইটা হচ্ছে কনভলিউশনের এক্সপ্রেশন। কনভলিউশন মানে হচ্ছে ধরো দুটো সিগন্যাল আছে, সিটি দিয়ে বোঝাচ্ছি, এই একটা সিগন্যাল আছে, এই একটা সিগন্যাল আছে। এই ধরো এবার আমি কি করলাম, এই সিগন্যালটাকে যখন
জাস্ট এখানে আসবে, তাহলে ওভারল্যাপিং রিজিয়নটা কত? 0। এবার এই সিগন্যালটাকে আমি ঠেলে একটু এদিকে নিয়ে গেলাম, ঠেলতে ঠেলতে যখন আবার এখানে নিয়ে যাব, তখন আবার কি হবে? ওভারল্যাপিং রিজিয়নটা 0 হয়ে যাবে। ওভারল্যাপিং রিজিয়ন বিটুইন দ্য টু সিগন্যালস, সেটাই হচ্ছে কনভলিউশন। তাহলে কোনো একটা সিগন্যালকে আরেকটা সিগন্যালে ঠিক ঘাড়ে এনে ফেলবো, ফেরে এবার ঠেলতে ঠেলতে নিয়ে যাবো, যখন সিগন্যালটা এখানে আসবে ম্যাক্সিমাম এরিয়া হচ্ছে কি কমন, আবার যখন সিগন্যালটা বেরিয়ে যাবে কমন এরিয়াটা কমতে শুরু করলো, এটা হচ্ছে কমন এরিয়া। কমন এরিয়াটা তখন এইটুকু, আবার যখন এখানে আসলে 0। তার মানে কি হবে? একটাতে আমি যদি কনভলিউশন প্লট করি ইন টি স্কেল, তাহলে কি হবে? দুটো পয়েন্টে 0 হবে, মাঝখানে কিছু একটা এরকম হবে। এটা কি? নাথিং বাট দ্য ওভারল্যাপিং বিটুইন দ্য টু সিগন্যালস, কমন এরিয়া বিটুইন দ্য টু সিগন্যালস whenever a signal is gliding over the other signal, এটাই হচ্ছে কনভলিউশন। বলছি কিন্তু স্যার দুটো সিগন্যালই যদি একই হয়, দুজন দুদিক থেকে ধরুন অ্যাপ্রোচ করছে, তাহলে কি একটা বড় না, মানে দুজন দুদিক থেকে না, দুজন দুদিক থেকে কখনোই করবে না, একটা সিগন্যালকে স্টিল করে দেবে। দুটো সিগন্যাল একই ধর, এই সিগন্যালটা স্টিল, এই সিগন্যালটা স্টিল। এবার এই বাড়বে সিগন্যালটাকে যখন এর ঘাড়ে এই জাস্ট এখানে এনে ফেললাম তখন 0। যখন এর ঘাড়ে এসে পড়লো, মানে দুটো সিগন্যালই ধরো ওভারল্যাপ করলো, তাহলে কি ম্যাগনিটিউডটা ডবল হলো। আবার যখন সিগন্যালটা এখানে আসবে, মানে এই সিগন্যালটাই আমি স্লাইড করাচ্ছি, তখন আবার 0। তার মানে এখানে কি হবে? ওর পিকটা ডবল হয়ে যাবে, তাই তো? তাহলে আমি যদি ওভারল্যাপিং রিজিয়নটাতে কি হবে, এই পয়েন্টে আমার পিক আসবে। আমি যদি গ্রাফটা এখানেই আঁকতে চাই, এইখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে পিক হবে, এইরকম হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে কমন এরিয়া। এখানে পিকটা ডবল, মানে এর ম্যাগনিটিউড যদি 1 হয়, এর ম্যাগনিটিউডটা 2 হয়ে যাবে। কনভলিউশড হয়ে গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। So this is the DT functional representation of a convolution signal. আর এটা সিটির ক্ষেত্রেও একই রকম, যে টাইম ডোমেনে কনভলিউশন মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে মাল্টিপ্লিকেশন, ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভলিউশন মানে টাইম ডোমেনে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাইড বাই 2π। আর এই এক্সপ্রেশনটাই যদি তুমি F1t করো, যেটা অভিক করাবে, এটা যদি করো ইন্টিগ্রেশন F টাউ F1 টাউ F2 t মাইনাস টাউ হবে কনভলিউশন এক্সপ্রেশন। F1 টাউ F2 t মাইনাস টাউ, এখানে ইন্টিগ্রেশন হবে যেহেতু এটা কন্টিনিউয়াস সিগন্যাল, এখানে সামেশন হবে যেহেতু এটা জিরো সিগন্যাল। এই প্রপার্টিটা খুব কাজে লাগবে আমরা যখন এর পরের দিনের লেকচারে আমি যদি সিস্টেম ধরি, সিস্টেম অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু এই প্রপার্টিটা খুব কাজে লাগবে। তো অভিজ্ঞ